আয়া পড়ছি 2026 সালে। আরে আমি কইয়া বললাম শালার বুইরা দাদা, তুই পুরনো যুগতে এই যুগে আইছস কি লেগা? তোর না আমি কইছিলাম ওই জাদুর গাড়ি খালি একবারই কাজ করে। তাইলে আমি এখন কেমনে যাবো? আমার তাড়াতাড়ি পাঠানোর ব্যবস্থা করে দে। আমি শুনছি 2026 সালে নাকি দুনিয়া ধ্বংস হয়ে যাইবো। এখন তুমি একটা উপায় যাইতে পারবা, ওই গাড়িতে অনেক কাম করান লাগবো, আর ওই কামে অনেক টাকা খরচ হইব। আরে নাতি, তুই খালি আমার তোর কয় টাকা লাগবো? আমি এখনই জমিন বেচে তোর টাকা দিতেছি। আরে বুইরা, তুমি তো তোমার পুরনো যুগে না, তুমি আসো এখন আমগো আধুনিক যুগে। তুমি কি এই জায়গায় বেচার মতো কিছু রাখছো যে বেচবা? নাতি রে, আমি তো জানতাম না ভবিষ্যতে জমির দামে তো বাইরে যাইবো। তাহলে তো আমি জীবনও জমি বেচতাম না। আরে বুইরা, তুমি তো জমি বেচা বেচা তোমার জীবন ফুর্তি করে কাটাইছো, আর এখন এই আধুনিক যুগে আয়া অভাবে পইরা আমগো সবার গোয়া ফাটতাছে। আরে নাতি, যাওয়া রয়ে গেছে গা। এখন আমার 1950 সালে কেমনে পাঠাবি ওই ব্যবস্থা কর। ওই জায়গায় যে আমি আমার সব সম্পত্তি তোর নামে লেখা দিব। হ্যাঁ আচ্ছা দাদা, তুমি আমার লগে চলো, আমি এখনই কোন একটা ব্যবস্থা করতেছি। নাতি, তুই বাসায় যা, আমি এক বান্ডিল বিড়ি নিয়ে আইতাছি। আরে দাদা, বিড়ি খাইবা মানি? রমজান মাস চলতেছে, তুমি রোজা রাখো নাই? আরে নাতি, আস্তে কথা কো। কাউরে কইস না আমি যে রোজা রাখি নাই। আমার খালি বিড়ির নেশা, আর এই বিড়ির নেশায় পইরা আমি একটা রোজাও রাখতে পারি নাই। আচ্ছা ঠিক আছে। ওই গাদা, এক বান্ডিল বিড়ি দে তো। কি বিড়ি দিমু? আমগো জামানার বিড়ি তো মনে হয় না পাওয়া যাইব না। আরে গাদা, একটা দিয়ে দে। আচ্ছা ঠিক আছে, এলন। এই নে পয়সা, বাকি পয়সা ফেরত দে। আরে বুইরা, তুমি 1 পয়সা দিলা কে? 1 পয়সার খাবার চল আছে, আর তুমি কোন জামানায় আছো? আবার টাকা ফেরত চাও? আরে আমি তো ভুলেই গেছি আমি যে নতুন জামানায় আছি। আরে নাতি, 1 মিনিট খাড়া। এই লো, এটা দিয়ে চলবো তো? আরে দাদা, এটা দিয়ে হইব, কিন্তু আরেকটা লাগবো। শালার, এই জামানায় জিনিসপত্রের দাম এত বাড়ছে। এই নে। শালার, এই বুইরা বয়স আয়া বুইরায় পাগল হয়ে গেছে। আরে বাবা, এই জামানায় জিনিসপত্রের যে এত দাম। তুমি দাম লয়ে পয়রা রইছো, আমরা এসেন বুঝতেছি এই যুগে অভাব কারে কয়। আর তুমি তো জমি জমা সব বিছে খায়া লাইছো। আরে বাবা, কম দাম আর বেশি দামের হিসাব এবার বাদ দে। তোর পোলা কি জানি ঠিক করতে চায়, গাড়ি নাকি, ওটা ঠিক করার ব্যবস্থা করে দে। যা টাকা পয়সা লাগে সব দিয়া দে। ওটা যদি একবার ঠিক হয়ে যায়, আমি পুরান যুগে ফিরে যাই, আমার যত সয় সম্পত্তি আছে আমি সব তোর নামে লিখে দিব। আচ্ছা ঠিক আছে আব্বা, তোমার জমি জমা যা আছে সব আমার নামে লিখে দিও, আর গাড়ি ঠিক করার লাগে যত টাকা লাগে সব আমি দিয়ে দিতেছি। ওই বাবা ইব্রাহিম, তোর টাইম মেশিনের গাড়ি ঠিক করতে কয় টাকা লাগবো? আয় নিয়ে যা। আব্বা, ওই টাইম মেশিনের গাড়ি ঠিক করতে তো 20 লাখ টাকা লাগবে। 20 লাখ? 20 লাখ? তোমার জমি আমার লাগবো না, তোমার জমি তুমি নিয়ে যাও গা। কিরে বাবা, এই বাড়ির দাম কি 20 লাখ হইব না? তুমি তো এক যাওরা, তোমার না তুইতাছে আরো বড় যাওরা। সারাদিন খালি জমি জমা বাড়ি কেমনে বেচবা এই ধান্দায় থাকো। নাতি, তোর বাপে তো ঘর বেচার কথা হই না ভয় পেয়ে গেল। আমার মনে হয় আর পুরান যুগে ফিরে যাওয়া হইব না। আরে আব্বা, তুমি ঠান্ডা মাথায় আমার কথাটা একটু শুনো। হ্যাঁ, কি কবি ক। দাদারে যদি আমরা একবার পুরান যুগে নিতে পারি, তাহলে দাদা তার সব জমি জমা তোমার নামে লেখা দিব। পরে আমরা ওই জমি জমার কাগজ দিয়া এই জায়গার সব বিল্ডিং আর জায়গাগুলো দখল করে নিমু। আরে তুই তো ঠিক কথাই কইছস। আচ্ছা, আমি টাকার ব্যবস্থা করে দিতেছি, তুই টাইম মেশিনের গাড়িটা যেমনি হোক ঠিক করে লো। আচ্ছা ঠিক আছে আব্বা, ঠিক আছে। তো বাবারা, পার্ট 3 দেখতে চাইলে ভিডিওটা বেশি বেশি লাইক করে শেয়ার করে দিন।